আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে সকাল থেকে এই ভিডিওটা করা। আজকে হচ্ছে বারে রবিবার। তো আমরা সবাই জানি যে গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, সাথে বাতাসও ছিল। তো আমাদের গাজীপুর এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছিল। গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল আর বাতাসও ছিল। তো দেখেন এখন সময় হচ্ছে 10টা বাজে। তারপর দেখেন আমি সকালে কবুতরগুলো ছেড়েছি। তারপর দেখেন আকাশটা চারদিকে থমথমে অবস্থা। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, সাথে দেখেন অনেক বাতাসও আছে। তো আপনাদের কার কার এলাকায় এরকম বৃষ্টি হয়েছিল জানাবেন। দেখেন অনেক বাতাস হচ্ছে আর মনে হচ্ছে যে বৃষ্টি এখনই নামবে। তো আমি ছাদে গেছি কাপড় চোপড় নামানোর জন্য, যেহেতু বৃষ্টি ফুটা পড়তেছে। আর দেখেন চারপাশে আকাশটা মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড়ের মতো। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো রবিবার দিন কিংবা শনিবার দিন রাত্রে কার কার এলাকায় বৃষ্টি হয়েছিল জানাবেন। তো দেখেন চারদিকটাই দেখানোর চেষ্টা করতেছি। তারপর দেখেন এই যে কবুতরগুলা ছেড়ে দিয়েছি, ওরা যে যার মতো উড়ে বেড়াচ্ছে খাবার খেয়ে। তো ওরাও ভাবতেছে যে বৃষ্টি হবে। তো পাখিরা এরকমই হয়, যখন আকাশটা কালো মেঘে ঘেরা থাকে তখন কিন্তু ওরা নীড় থেকে কোনো দিকে যায় না। তো ওরাও কিন্তু অপেক্ষা করতেছে বৃষ্টির জন্য। আর দেখেন এই যে কলা গাছগুলো অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, সেজন্য কি অবস্থা হয়ে আছে। তো বৃষ্টি হলে ভালোই হবে। তারপর দেখেন এদিকটা আমি দুপুরবেলা রান্না করতেছি। এই যে দেখেন মাছ ভাজতেছি, মাছ ভুনা করব। আর এই যে দিকটা আছে আলু ভাজি। তো আমার ছেলের আলু ভাজিটা পছন্দ করে, সেজন্য আলু ভাজি করেছি। আর যে দিকটা মাছ ভাজতেছি, এই মাছগুলো ভুনা করব। আর দেখেন এখন যেহেতু টমেটোর সিজন, তো টমেটো ভর্তা করেছি। আমার টমেটো ভর্তা অনেক ভালো লাগে। সাথে আছে হাঁসের মাংস। তো এটা বাটির মধ্যে এনেছি, যেহেতু ছেলেরা খাবে সেজন্য। আর পাতিলে আরও আছে, তো ওটা আনা হয় নাই। তো এই যে দেখেন আমরা খাওয়া দাওয়া করার পরে যে চলে গেছি খেতে বিকেলবেলা। দেখেন চারদিকের ভিউটা কত সুন্দর। তো বন্ধুরা, গ্রাম বাংলার এলাকায় ভিউটা কিন্তু এইরকমই হয়, চারদিকটা সবুজ আর সবুজ। আর আমরা সকলেই জানি যে এখন ধান ক্ষেত লাগানো হয়েছে, আর চারদিকে সবুজের সমাহার থাকবেই। সেজন্য বলা হয় আমাদের দেশটা অনেক সবুজে ঘেরা। তো চারদিকটা দেখেন অনেক ভালো লাগতেছে। আর বন্ধুরা, এই ধান ক্ষেতগুলো যখন বড় হবে, ধান হবে, তখন কিন্তু ধান হলে চারপাশটা যখন ধান পাকবে তখন আরও বেশি সুন্দর লাগে চারদিকটা। এখন দেখা যাচ্ছে সবুজ, তো তখন দেখা যায় যে স্বর্ণ ফুলে আছে এরকম। তো দেখেন এই যে সর্ষে গাছ, এই সর্ষে গাছটা অল্প পরিমাণে লাগানো হয়েছে। তো দেখেন সর্ষে ফুলটা এত সুন্দর লাগে, কালারটা, তারপরে এর আকৃতিটা অনেক সুন্দর। তো সর্ষে ফুলও অনেক সুন্দর লাগতেছে, সেজন্য আপনাদের একটু দেখালাম। তো এটা শুধু নিজেরা খাওয়ার জন্যই লাগানো হয়েছে। আর যারা বিক্রি করে তারা তো অনেক পাখি জমি লাগানো হয়, ক্ষেত লাগায় এই সর্ষে গাছগুলা। তো দেখেন এই যে আমাদের আশেপাশের ভিউটা। তো মাশাল্লাহ ধান ক্ষেতগুলো বড় হচ্ছে। যখন পুরোপুরি ধান হবে তখন আরও বেশি ভালো লাগবে। তো সেটাও আমার এই চ্যানেলে দেখতে পাবেন। যখন হবে তখন আবার ভিডিও দেব আপনাদের দেখানোর জন্য। তো দেখেন চারদিকটাই ধান খেতে ভরা, আর মাঝখানে যে সবজি চাষ করা হয়েছে। তো বর্ষাকালে বন্ধুরা এই ক্ষেতগুলাতে কিন্তু পানি উঠে। এই যে আম গাছের যে ইগুলা দেখা যাচ্ছে, উঁচা যে মাটিগুলা, এগুলাতেও পানি উঠে। তো এখন তো সবজির সিজন, তাই আর এই সিজনে তো বৃষ্টি হয় না, পানিও আসে না। তো বর্ষার সিজনে বন্যার পানি এদিকে আসে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।